আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন 146 নম্বর পৃষ্ঠাটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখি পারি কিনা। এই টপিকটা আমরা খুবই সুন্দর করে গোছালো আকারে করার চেষ্টা করব। প্রথমে আছে ধারাবাহিক 100 বছরের সময়কালকে কি বলে? শতাব্দী বলে। শতাব্দী। ঘড়িতে রাত 8টা 15 মিনিট। 24 ঘন্টার সময় রীতিতে সময় কত হবে? 8টা মানে হলো 20টা 15 মিনিট। 20টা 15 হবে, কারণ আমরা জানি 2 যোগ করলেই আমরা এরকম 24 ঘন্টাটা পেয়ে যাই। 8-এর সাথে 2 যোগ করলেই পেয়ে যাব। বাংলা ক্যালেন্ডার 1 বছর কত দিনে হয়? 365 দিনে। 4 নম্বরে বলেছে 2017 সালের 23শে মার্চ আরিয়ান তার বয়স 10 বছর পূর্ণ করলো। সে যদি রাত 10টা 45 মিনিটে সে সবার সঙ্গে জন্মদিনের কেক কাটলো। এবার নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। 1. 2017 সাল কি অধিবর্ষ? 2017 সাল কি অধিবর্ষ সেটা আমরা খুঁজে বের করব। 2017 ভাগ 4, ভাগ যাচ্ছে না, তার মানে এটা কি নয়? অধিবর্ষ নয়। তাহলে এখানে আমরা লিখব এটা অধিবর্ষ নয়। আরিয়ানের জন্মসাল কত? আরিয়ানের জন্মসাল 10 বছর পূর্বে। তাহলে 17 থেকে যদি 10 চলে যায় তাহলে 2017তে সে জন্মদিন পালন করছে। 10 বছর আগে সে কি করছে? জন্মগ্রহণ করছে। তাহলে 17 থেকে 10 চলে গেলে 2007। তাহলে তার জন্মসাল হলো 2007। 3. ওই সালে ফেব্রুয়ারি মাস কত তারিখের ছিল? ওই সাল বলতে তার যে সালটা ছিল ওই মাসে আমরা তো দেখছি অধিবর্ষ না, তো অধিবর্ষ না হলে কি হয়? 28-এই ছিল। অধিবর্ষ হলে 29-এ হতো। আরিয়ানের জন্মসাল কোন শতাব্দীতে পড়েছে? আরিয়ানের জন্মসাল 2017। তার মানে 2000-এর পর থেকে আমরা 21 শতাব্দী ধরছি। কত? 21 শতাব্দী। তাহলে হবে আরিয়ানের জন্মসাল হবে 21 শতাব্দী, কারণ 2017-এর পর থেকে, তো 2001-এর পর থেকে তো 21 শতাব্দী শুরু হয়েছে। 5 নম্বর, পাশের ঘড়িগুলোতে উল্লেখ করা সময়গুলোকে 24 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করি। তাহলে এখানের মধ্যে এগুলোকে আমরা 24 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করব। 3টা আমরা এখানে দেখছি 35-এর পর মানে 37। 3টা 3 মানে কত? 15। 15টা 3-এর সাথে যদি তুমি 2 যোগ করো তাহলে কত হবে? 5 মানে 15। এভাবে করে করতে পারবে। 15টা 37। এরপরে 4টা, এখানে 4টা মানে হলো যে কত? 7টা 53। 7টা কত আছে? 53 আছে। এটা ডিরেক্ট আছে পূর্বাহ্ন মানে সকালবেলা 7টা 53। তো 7টা সকালের সময়টা আর বদলানো হয় না, বা সকালের সময় একই থাকে। রাত 10টা 26 বা 27। তাহলে 10টা হলে কত হবে? 10টা মানে 22টা 27। এরপরে আছে 3টা পূর্বাহ্ন মানে সকাল মানে ভোর রাত আর কি, তো ভোর রাতের সময়টা একই থাকে। 3টা 59। এরপরে আছে দেখো 10টা পূর্বাহ্ন মানে সকাল, তো সকাল 10টা 2। 10টা 2 সকালেরটা সেমই থাকবে, 10টা 2। এরপরে হলো যে অপরাহ্ন মানে 12টার পর। এখানে আছে 12টা 20, তার মানে 12টা 20ই হবে। 24 ঘন্টার হিসাবে কত হবে? 12টা 20 হবে। এরপরে আছে এখানে কত? 1টা 41। তাহলে 1টা মানে হলো 13টা 41। এখানে আছে 6টা 17। তো অপরাহ্ন 6টা 17 মানে হলো যে 18টা 17। এভাবে করে এটা সুন্দর করে গুছিয়ে লিখে ফেলতে পারবে। এরপর আছে আমাদের ভাষা আন্দোলনের শুরু 1952 সালের 21শে ফেব্রুয়ারি। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বিজয় অর্জন করি। 1971 সালের 16ই ডিসেম্বর ভাষা আন্দোলন হয়। বিজয় দিবস পর্যন্ত সময় বের করি। ভাষা আন্দোলন হতে বিজয় দিবস অর্জন পর্যন্ত সময় বের করি। তাহলে প্রথমে ছিল, তাহলে নিশ্চয় আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে আগে আমরা বড়টা লিখি 1971। এরপরে হলো যে মাস কত ছিল? 1971 ডিসেম্বর মানে 12 মাস 16 দিন। এরপরে ছিল এখানের মধ্যে 1952 21শে ফেব্রুয়ারি, তার মানে 2 মাস ফেব্রুয়ারি 21 তারিখ। তাহলে এখানের মধ্যে যদি 16 থেকে 21 যাবে না, আমরা কি করব? 12 থেকে এখানে এক ধার নিব। 12 মানে 1 মাস। 1 মাস যদি দিন হিসেবে ধার নিই তার মানে হলো 30 দিন ধার নিলাম। 30 দিন ধার নিলে কত হবে? 16 সাথে 30 হলে 46 হবে। 46 থেকে যদি 21 চলে যায় বিয়োগ 21 তাহলে 25। তাহলে কত? 25।
এরপরে দেখো এখানে আছে 12, তো 12 থেকে 1 চলে গেছে, তার মানে 11, 11 থেকে যদি 2 যায়, 11 থেকে 2 গেলে 12 থেকে যদি 1 চলে যায়, 12 থেকে 1 গেলে 11, 11 থেকে 2 গেলে আর এখানে থাকবে 9। 7 থেকে 1 যাবে না, এখানে 1 ধার নিয়ে কত 11, 11 থেকে যদি 2 যায় তাহলে 9। 7 থেকে 1 চলে গেছে তাহলে 6, আর এখানে আছে 1, তাহলে 19 বছর 9 মাস 25 দিন। তাহলে এটা হবে 19 বছর 9 মাস 25 দিন। তো এরপরে আমরা যদি 7 নম্বরটা দেখি, ইংরেজি 2025 সালে ক্যালেন্ডার দেখি এবং নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। 25 সালের বঙ্গাব্দ আমরা এখানের মধ্যে ক্যালেন্ডারের মধ্যে প্রশ্নগুলোর উত্তর খুঁজবো। ক্যালেন্ডার এখানে দেওয়া আছে। 1 নম্বর, মার্চ মাসের দ্বিতীয় শনিবার বাংলা সনের কত তারিখ? মার্চ মাস কোথায়? জানুয়ারি, ফেব্রুয়ারি। মার্চ মাসের দ্বিতীয় শনিবার, শনিবার দ্বিতীয় শনিবার, বাংলা সনের কত তারিখ বলা আছে? 23। তাহলে এটা আমরা লিখতে পারি কোন মাস ছিল? ফাল্গুন মাস। ফাল্গুন মাস ছিল 23 ফাল্গুন, তার মানে এটা হবে 23 ফাল্গুন। তাহলে এটা হলো 23 ফাল্গুন। দেখো এখানের মধ্যে ফাল্গুন মাস প্রথমে শুরু হয়েছে, তার মানে এগুলো যেগুলো সিরিয়ালে চলতেছে নিচে ছোট ছোট, এগুলো বাংলা মাস এবং এটা ফাল্গুন মাস আসছিল 23। এরপর আবার 1 হলে সেটা হবে চৈত্র মাসের। তো আমরা প্রথমটা করলাম। পরে 2 নাম্বারটা, ইংরেজি সনের কত তারিখে বাংলা নববর্ষ? ইংরেজি সনের কত তারিখে বাংলা নববর্ষ শুরু হয়েছে? কত ইংরেজি সনের? বৈশাখ মাস কোথায়? বৈশাখ, বৈশাখ মাস, বৈশাখ মাসের 1 তারিখ, ইংরেজি 14 তারিখ, এপ্রিলের 14 তারিখ। তার মানে আমরা লিখতে পারি 14 এপ্রিল, 14 এপ্রিল। 3 নাম্বার, 3 এপ্রিল বৃহস্পতিবার 35 দিন পর দিনটি কী বার হবে? আমরা যদি বের করি এপ্রিল মাস এখানে 35 দিন পর, তাহলে এখান থেকে যদি শুরু করি, এখানে 30, 34, 35, তাহলে 35 দিন পড়বে এখানে। এখানে হলো কী বার? বৃহস্পতিবার। কী বার? বৃহস্পতিবার। তাহলে এখানে লিখতে পারি বৃহস্পতিবার, বৃহস্পতিবার লিখে দিও। তারপরে 15 ফেব্রুয়ারি শনিবার 22 দিন পর, শনিবারের 22 দিন পর, 15 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি কই? এই তো 15 ফেব্রুয়ারি শনিবারের 22 দিন পর। তো এখানে হলো যে 1 2 3 4 5 6 7, 7 7 2 14, 3 7 21, তাহলে 22, আমরা 22 পাচ্ছি এখানে। তাহলে রবিবার, কী বার? রবিবার। তাহলে এটা হবে রবিবার। তারপরে 1 এপ্রিল মঙ্গলবার 50 দিন আগের দিনটি কি? মঙ্গলবার। 1 এপ্রিল, এপ্রিলের 50 দিন আগে, এখানে 31 দিন গেল, হলো সোমবার। এভাবে করে তোমরা এই 2টা পৃষ্ঠার খুবই সুন্দর করে সমাধান করে ফেলতে পারবে।